আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এবং মাতৃকালীন ভাতা, 40 দিনের কর্মসূচি, এই সবগুলো ভাতা কি বন্ধ হয়ে যাবে? আসলে কি নগদে টাকা দেওয়া হবে না? তাহলে যদি নগদে টাকা না দেওয়া হয় তাহলে কি আমরা ভাতার টাকা আর পাবো না? এই সরকারের আমলে যে নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকার কি আমাদের ভাতার টাকা বন্ধ করে দিবে? তো এই সকল প্রশ্নের উত্তর থাকতেছে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে একজন প্রশ্ন করছেন, প্রতিবন্ধী বা বৃদ্ধ বা বয়স্ক যেটাই হোক, মাতৃকালীন ভাতা, এসব ভাতা কি প্রদান নাকি বন্ধ করে দিয়েছে, কতটুকু সত্য? ভাই, এটা সম্পর্কে একটা কথা বলে রাখি, তো এই সরকার হোক আর যেই সরকারই হোক, তো কখনো আপনাদের ভাতার টাকা বন্ধ করবে না। তো আপনারা নিশ্চিত থাকেন যে আপনাদের ভাতার টাকা পাবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কারণ এই সরকার নতুন গঠিত হয়েছে, তার মনে করেন সবগুলো কাজ গুছিয়ে নিতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে। তার জন্য আপনাদের হয়তো ভাতার টাকাটা পেতে কিছুদিন সময় লাগতে পারে। তবে ভাতার টাকা পাবেন, এটা নিশ্চিত থাকেন। আপনি যে ভাতার টাকা পাবেন এটা আপনি নিশ্চিত থাকেন, কারণ ভাতার টাকা কখনোই, যে সরকারই আসুক, তারা কখনো আপনার ভাতার টাকা বন্ধ করে দিবে না। আর মাতৃকালীন ভাতা যেটা, তো সেটা নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন। তো মাতৃকালীন ভাতা যেটা, সেটা প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে আবেদন চলমান। তো এটা প্রতি মাসে শুরু হয়, তবে নেটের সার্ভার ডাউন থাকার কারণে আবেদন প্রক্রিয়া বর্তমানে বন্ধ রয়েছে। তো অতি শীঘ্রই চালু হবে বলে আমরা আশাবাদী। তো আপনারা যা আবেদন করতে চান মাতৃকালীন ভাতার জন্য, তারা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো, যেগুলো এনআইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, এই সব কিছু কাগজপত্র গুলো রেডি রাখবেন, কারণ আবেদন শুরু হওয়ার সাথে সাথে আপনি আবেদন করতে পারবেন। তবে 40 দিনের কর্মসূচির টাকা সেটা নগদে দেওয়া হবে। বর্তমানে এমন কোনো নোটিশ নেই যে নগদে টাকা দেওয়া হবে না, যে অন্য প্রক্রিয়ায় টাকা দেওয়া হবে। তবে আপনাদের এত সমস্যা যে কেন, আমি এটাই বুঝতেছি না। কারণ যদি সরকার টাকা না দেয় আপনার নগদে, তাহলে আপনাদের তো চিন্তার কোনো কারণ নেই। সরকার অবশ্যই বিকল্প পদ্ধতি নিয়ে আসবে। যদি নগদের মাধ্যমে টাকা না দেয়, তখন তারা সম্পূর্ণভাবে আপনাদের যে উপজেলা আছে, উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে আপনাদের জানানো হবে যে নগদের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে না, এই মাধ্যমে টাকা দেওয়া হবে। তারা সব প্রক্রিয়া করে দিবে উপজেলা সমাজসেবা কার্যালয়। তবে আপনাদের এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যদি নগদে টাকা দিল তো দিল, না দিলে না দিল। তবে এখন পর্যন্ত আমরা এমন কোনো নোটিশ পাইনি যে আপনাদের নগদে টাকা দেওয়া হবে না কিংবা ভাতার টাকা বন্ধ হয়ে গেছে, এমন কোনো নোটিশ পাওয়া যায়নি। আমরা আশাবাদী যে এই মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের শুরুতে পেরোল পাঠানোর জন্য হয়তো নোটিশ প্রকাশ করে দিবে সমাজসেবা অধিদপ্তর। তবে এটা নিশ্চিত না, কারণ যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে, কাজগুলো নতুন, যেহেতু উপদেষ্টা এসেছেন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, তবে তিনি হয়তো কাজটা গুছিয়ে নিতে একটু সময় নিতে পারে। আমি কি বলবো, আমাকে কয়েকদিনের মধ্যে বেশি বেশি একটাই প্রশ্ন আসতেছে, নগদে কি টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে, না আমাদের ভাতার টাকা দিবে না। আরে ভাই, এমন কোন নোটিশ আসে নাই যে আপনাদের ভাতা বন্ধ করা হবে, এমন কোন নোটিশ আসে নাই যে আপনাদের নগদে টাকা দেওয়া হবে না, অন্য কোনো উপায় টাকা দেওয়া হবে। তবে যদি নোটিশ প্রকাশ করে থাকে, তাহলে তো আমি বলতেছি আপনাদের যে আপনাদেরকে আমি আপডেট জানাবো। যদি এমন কোন নোটিশ প্রকাশ করে থাকে, তাহলে অবশ্যই আমি আপনাদের জানাবো। তবে এটা শিওর থাকেন যে আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে আপনারা সঠিক তথ্য সবসময় পাওয়ার জন্য, তো আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট করতে পারেন। আর আমাদের গ্রুপ আছে একটা, ভাতা উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিংক দিয়ে দিব। তো সেখানে এসে আপনারা গ্রুপে সবসময় প্রতিনিয়ত আপডেট করে থাকি, একে অপরে সবাই পোস্ট করতেছে, তাদের পোস্ট অনুমোদন দেওয়া হয়। তবে আপনি এখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। আপনি যদি চান আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন। সর্বশেষ উপবৃত্তি নিয়ে একটা কথা বলি, উপবৃত্তি যারা পাননি তারা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন, কারণ আমার মনে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়েছে, না হলে আপনার টাকাটা বাউন্স ব্যাক হয়ে গেছে। আর যারা এখন পর্যন্ত উপবৃত্তির টাকা পাননি চলিত, তো তারা অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। আপনার টাকা কখনো মায়ের যাবে না, আপনি সকল টাকা একবারে পেয়ে যাবেন। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কোনো বিষয়ে জানার থাকে, অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ লিংক এবং নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।